নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে স্বাগত। আজকে আমরা কোলেস্ট্রল কিভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার কোলেস্ট্রলকে কমিয়ে নিয়ে আসতে পারবেন কিছু ঘরোয়া সাধারণ খাবারের মাধ্যমে। দেখুন, প্রথমে আমরা বুঝি যে আমাদের কোলেস্ট্রল জিনিসটা কি। আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রল থাকে এবং ভালো কোলেস্ট্রল থাকে। কোলেস্ট্রল শরীরের জন্য কিন্তু প্রয়োজন, কিন্তু খারাপ কোলেস্ট্রল মানে এলডিএল কোলেস্ট্রল যাকে বলা হয় লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এই কোলেস্ট্রলের মাত্রা যখন বাড়ে তখন আমাদের অনেক রকম রোগের সৃষ্টি হয়। আমাদের ব্লাড ভেসেলস ব্লক হয়ে যায়, যার দ্বারা আমাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হার্টবিট কখনো বাড়তে থাকে, অনিয়মিত হার্টবিট হতে থাকে। তাই আমাদেরকে এই এলডিএল কোলেস্ট্রলকে কমিয়ে এইচডিএল কোলেস্ট্রলকে বাড়াতে হবে, মানে ভালো কোলেস্ট্রলকে বাড়াতে হবে। দেখুন, কিছু কোলেস্ট্রল যা খাবার থেকে পাওয়া যায় এবং আমাদের লিভারও তৈরি করে, যেটা আমাদের ব্লাডে ডিজলভ হয়ে যায়, মানে ব্লাডের মধ্যে গুলে যায়, যেটা প্রোটিন ক্যারি করে এবং শরীরের যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজন মাফিক ব্যবহৃত হয়, যেটাকে লিপোপ্রোটিন বলা হয়। ট্রাইগ্লিসারিডস নামক যে ফ্যাট থাকে, সেই ফ্যাট আপনার বডিতে যদি বৃদ্ধি পায় তাহলে আপনার কোলেস্ট্রলের ব্লক তৈরি করতে সাহায্য করে। আমরা ঘরোয়া কিছু খাবারের মাধ্যমে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি যদি ওটস বা ওটস ব্রান জাতীয় খাবার ব্রেকফাস্টে রাখেন, তা আপনার এলডিএল বা বাজে কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করবে। এবং সঙ্গে আপনি ফল, বাদামের মতো পুষ্টিকর খাবার রাখতে পারেন। ওটসের মধ্যে অনেক সলুবল ফাইবার রয়েছে, এটা আপনাকে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। নানা জাতীয় বিনস এবং ডালে রয়েছে সলুবল ফাইবার ও প্রোটিন, যা কোলেস্ট্রলকে কমিয়ে ফাইবার ইনটেক্ট বাড়ায়। আমন্ড, আখরোট এবং বাদামের মতো খাবারে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার ও প্ল্যান্ট স্টেরোলস আছে, ফলে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। কিছু সামুদ্রিক মাছ আছে, যদিও আপনার কোলেস্ট্রল যদি বৃদ্ধি পায় তাহলে আপনার মাছ খুব কম পরিমাণে খাওয়াই ভালো, কিন্তু কিছু সামুদ্রিক মাছ আছে যা আপনারা খেতে পারেন, যেমন স্যামন, ম্যাকারেল, ট্রাউটসের মতো ইত্যাদি কিছু মাছ। এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এতে ট্রাইগ্লিসারাইড কম হয় এবং এইচডিএল বা ভালো কোলেস্ট্রল বাড়ে। অ্যাভোকাডোতে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা এলডিএল কমাতে সাহায্য করে এবং এইচডিএল বাড়াতে সাহায্য করে। আপেল, আঙ্গুর সহ বেরি জাতীয় যেসব ফল আছে তাতে সলুবেল ফাইবার, পেকটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এতে কোলেস্ট্রলের মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। রান্নার কাজে আমাদের যে তেল ব্যবহার হয়, সেই তেলের বদলে যদি আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি, তবে এর মধ্যে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট এবং পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের এলডিএল কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে এবং এইচডিএলকে বাড়ায়, তাতে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য বজায় থাকে। সয়াবিন জাতীয় একাধিক খাবার যেমন টোফু, সয়া মিল্ক, তারপরে সয়াবিন, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এলডিএল কোলেস্ট্রলকে বা বাজে কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। কোলেস্ট্রল যদি বৃদ্ধি পায় তাহলে প্রাণীজ প্রোটিনের বদলে আপনি সোয়াবিনের মতো উদ্ভিদ জাতীয় প্রোটিন কিন্তু বেশি পরিমাণে খেতে পারেন। যখন আপনার কোলেস্ট্রল বাড়বে, এর জন্য লিপিড প্রোফাইল টেস্ট করা হয়। লিপিড প্রোফাইল টেস্টের মাধ্যমে আমরা এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে আমরা বুঝতে পারি। সেইভাবে ডাক্তারের পরামর্শ মতো আপনি মেডিসিন খেতে পারেন। দেখুন, আমাদের যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোভার্সিন, ফ্লুভাস্টিন, পিটাভাস্টিন, লোভাস্টিন, রোজুভাস্টিন ক্যালসিয়াম, সিমাভাস্টিন ইত্যাদি যে সমস্ত স্টেন গ্রুপের মেডিসিন আছে তা ডাক্তাররা কিন্তু আমাদের দেয়। এটা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যে কোলেস্ট্রলের ব্লকেজ থাকে সেটাকে কমাতে সাহায্য করে, আর্টারির মধ্যে ব্লকেজ কমাতে সাহায্য করে এবং এলডিএলকে কমিয়ে নিয়ে আসে এবং এইচডিএলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। দেখুন, আপনার কোলেস্ট্রল যদি বৃদ্ধি পায়, অতি অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু খুবই জরুরি। যদি আমরা এই খাবার দাবারকে একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা আমরা কমিয়ে আনতে পারবো এবং নিয়ন্ত্রণে থাকবে, আমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। তাহলে শেয়ার করবেন, আমাদের সাথে যুক্ত হবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।